সো এই কোশ্চেনটার মধ্যে কি বলেছে, এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো তোমরা অলরেডি জানো, ট্রায়াঙ্গেল কি, দিস ওয়ান, এই জায়গাটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার বেস হলো 20 সেন্টিমিটার। যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাই, জাস্ট এ মিনিট, আমি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে সঠিক করে, ঠিক আছে। এই যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু দেখতে, ঠিক আছে। এই জায়গাটা কিছু 90 ডিগ্রি দেখা যাচ্ছে তো, এই জায়গাটা 90 ডিগ্রি। সো এটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস, ঠিক আছে। ওরা কি বলেছে, এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 40 সেন্টিমিটার স্কয়ার, মানে এটা পুরোটা এরিয়া 40 সেন্টিমিটার স্কয়ার, এটা দেওয়া আছে। আর কি হবে, বেস দেওয়া আছে, যে বেস এই যে এটা কত দেওয়া আছে 20 সেন্টিমিটার। এখন কি বের করতে লাগবে, হাইটটা, হাইট মানে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, এটা বের করতে লাগবে, ঠিক আছে। সো হাইটটা আমরা কিভাবে বের করব, অলরেডি এরিয়া দেওয়া আছে আর বেস দেওয়া আছে। সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মুলা কি শিখেছিলে তোমরা, আমি যে বলেছিলাম, শিখেছিলে। সো বলো ফর্মুলাটা কি, না লিখে বলো, কোনটা? এরিয়া অফ ট্রায়াঙ্গেল। না আমি এগুলো শিখিনি, ওইগুলো শিখেছি যেগুলো তুমি বলেছিলে। এটাও বলেছি, সার্কেলটা হাফ হ্যাঁ, হাফ ইনটু বেস এরপরে ইনটু পারপেন্ডিকুলার। কারেক্ট, পারপেন্ডিকুলার লেখো বা হাইট লেখো সেম কথা, ঠিক আছে, ঠিক আছে। পারপেন্ডিকুলার লেখো বা হাইট লেখো দুটো সেম জিনিস। সো স্যার ট্রায়াঙ্গেলের ফর্মুলা এটা। এখন এটা ইউজ করে আরো ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা দিয়েছি না, এক এক ক্লাসে এক এক ফর্মুলাটা দেখাবো, ঠিক আছে। এখানটা সবচেয়ে বেসিক ফর্মুলা, ঠিক আছে। সো এর কত দেওয়া গিয়েছে 40, ইমপ্লাইজ 40 ইকুয়াল টু হাফ ইনটু বেস কে বি লিখছি, হাইট কে এস লিখছি, ঠিক আছে। নেক্সট লাইনে 40, বেস কত দেওয়া আছে 28, হাফ ইনটু 28 ইনটু হাইট। এখান থেকে আমাদেরকে h টা বের করতে লাগবে, যদি h বের করে দিই তাহলে আমরা आंसर পেয়ে গেছি। সো এটা 2 দিয়ে কাটলে এটা 14, ইট মিন্স 40 is equal to 14h। এখন 2 দিয়ে আবার কাটা যায়, 20, 2 দিয়ে 7, that means h is equal to 20/7 সেন্টিমিটার। এখন তুমি এটাকে এভাবে রাখতে পারো, or else 20 কে ডিভাইড করো 7, এটা বারবার রিপিট হবে, আই গেস 2 2 আর 4 6.0 and 2 7 7 15 7 8 are 56 4 আসলো 0.0। হ্যাঁ দুইবার পয়েন্ট দেওয়া যায় না, কই পয়েন্ট দিলাম, আমি তো একবারই তো পয়েন্ট দিলাম, হ্যাঁ আমি তো একবারই তো পয়েন্ট দিলাম। আর আমি বলছি পয়েন্টের থেকে 0, এই পয়েন্ট থেকে একটা ডিভিশন করে 0 আছে না, একটা পয়েন্ট থেকে দুইটা জিরো, একটা পয়েন্টে দুটো না, যত ইচ্ছা তো 0 আনতে পারবে, বাট এটা নেক্সট স্টেপ, একটা স্টেপে একবারই 0 আনতে পারবে, জানো না এটা, হ্যাঁ ঠিক আছে। ওইটা আমি কমপ্লিট করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। ডিভিশন প্রথম থেকে করছি, ঠিক আছে। ডিভিশন দেখো, 7 ডিভাইডেড বাই 20, ঠিক আছে। 7 2 আর 14, রিমাইন্ডার কত 6, এখানে পয়েন্ট দিয়ে একটা 0 আনলাম, ঠিক আছে। 7 7 আর 49, 7 8 আর 56, 7 8 আর 56, রিমাইন্ডার কত 4। এই পয়েন্টের জন্য এখানে অটোমেটিক একটা 0 এসে পড়বে, ঠিক আছে। এবং 7 5 আর 35, রিমাইন্ডার কত 5। এই পয়েন্টের জন্য অটোমেটিক আবার 0 এসে পড়বে, 7 7 আর কত 49, রিমাইন্ডার কত 1। এই পয়েন্টের জন্য আবার অটোমেটিক একটা 0 এসে পড়বে, 7 1 আর 7, রিমাইন্ডার 3। এরকম করে করে চলতেই থাকবে,
ওটা কেন চলতে থাকবে এটা আমি তোমরা ক্লাস 9 এ উঠলে যারাই থাকে ক্লাস 10 এ যেখানে থাকবে ওখানে বুঝবে। করে করে চলতে থাকবে আর এটা স্টপ হবে না। এটা নন রিপিটিং ডিভিশন। এটা তোমাদের এই টপিকটা তোমাদের ক্লাস 9 এ আছে, যখন ক্লাস 9 এ উঠবে তখন হ্যাঁ, যখন ক্লাস 9 এ উঠবে তখন এই টপিকটা তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? যখন ক্লাস 9 এ উঠবে এটা নন রিপিটিং টপিক, মানে নন রিপিটিং ডেসিমাল এক্সপানশন, ঠিক আছে? তো আর তোমরা এইসবে কি করবে, পয়েন্টের পর দুইটা ঘর নিয়ে স্টপ করে দেবে, ঠিক আছে? সো এখানে আনসারটা কি হবে 2.85, অ্যাকচুয়ালি এটা 86 হয়, দুই গুণ নিচ্ছ তো এটুক নেবে তো, এরপরটা কত 7 আছে না, হ্যাঁ 7টা কত এই 5 4 থেকে বেশি 4 থেকে বেশি, তাহলে এটা চেঞ্জ বেড়ে যাবে একটা, ঠিক আছে? 7 এর পরে 1 আছে তাই 4 থেকে বেশি। ওইটা দেখ আমরা এটুক নেব না, সো এটা ইমিডিয়েট পরেরটা আমি দেখবো, ঠিক আছে? 2.86 সেন্টিমিটার। বুঝতে পারছো হাইট কত হবে? তো দ্যাট ইজ দ্য আনসার। স্যার আমি